আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমাকে শোনো, সকলের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। যারা বিশেষ করে ভৌতিক গল্প শুনতে ভালোবাসো সেই সকল বন্ধুদের বলবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং বেল আইকনটা বাজিয়ে রাখো আমার গল্পের নোটিফিকেশনগুলো দ্রুত পেতে। হরর বাংলা অফিসিয়াল বিডি অলওয়েজ তোমাদেরকে এন্টারটেইনমেন্ট হিসাবে ভৌতিক গল্প উপহার দেয়াই হচ্ছে কাজ। তবে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। হরর বাংলা অফিসিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। মিথ্যা কুসংস্কার তোমরা সমাজে রটাবে না। মিথ্যা কুসংস্কার একটা সমাজকে ধ্বংসের জন্য অত্যন্ত ফালতু একটা ব্যাপার। তাই মিথ্যা কুসংস্কার সমাজে কেউ রটাবে না। ভৌতিক গল্প শোনেনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। একটা সময় ছিল হ্যারিকেনের আলোয় দাদা দাদি পিসি মাসি সন্ধ্যার পর হ্যারিকেনের আলোয় যে একটা ভৌতিক গল্প শোনার প্ল্যাটফর্ম ছিল, সেটা হয়তো বা এখন আর নেই, কিন্তু ইউটিউব চ্যানেল বা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা হরর গল্পগুলি শুনে থাকি। হরর গল্প এমন একজন বলতে পারবে না বাংলা ভাষাভাষী যে শোনেনি। বাংলা ভাষাভাষী ছাড়া অনেকেই সারা পৃথিবীতে সমৃদ্ধ এই হরর বা ভৌতিক গল্প। তো তেমনি আজকে একটা গল্প তোমাদের উপস্থাপন করছি। আজকের এপিসোড বন্ধু সেজে ভূত। গল্প পাঠে আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন শাহরিয়ার রায়হান সীমান্ত। তো গল্পে যাওয়ার আগে যে কোটা আমি তোমাদেরকে খুব করে বলবো সেটা হচ্ছে, অনেকে আমার গল্প শোনো আমি দেখি কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করোনি। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে এলো। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলে বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই? এত রাতে? আকাশ একগাল হেসে বলল, দোস্ত অনেকদিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথে কাটাবো। আকাশ আমার ছোটবেলার বন্ধু, আমরা একের সাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাত এসে চলে আসবে বাসায় ভাবতেও পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাইরে দাঁড়িয়ে থাকবি না ভিতরে আসবি? গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত। না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাইরে থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আরে তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের বয়ে বাসার বেরে বেরোতি না? এখন কি আর সেই দিন আছে রে? চল বাইরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল। আকাশ কি সুন্দর চাঁদ উঠেছে তাই না রে আকাশ? আচ্ছা তোর হয়েছে কি বলতো? আসবার পর থেকে এত চুপচাপ থাকছিস কেন? আকাশ মৃদু হেসে বলল, না এমনিতেই। এখন থেকে ভাবছি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছি। সারা রাত ছিলাম একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিল, এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাইরে? কেন বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? না রে, ভার করে নাই। আর বাইরে করবে কেন? আমি নিজেই বের হয়ে এসেছি। কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে। আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য সে কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তোর কথাবার্তা কিচ্ছুই বুঝছি না। কিসব বলছিস? বাতা থেকে বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। না রে দোস্ত, আজকে আর বাসায় যাব না, পরে আরেকদিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত? আম্মু খুব কান্নাকাটি করছে বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদো শুরু করলো। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশ কিছুতেই আনা যায়নি। ওকে বলি, তুই গিয়ে আমার রুমে বস, আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি।
আমার কাছে, তারপর আসিস এবং ভালোই বলছিস বলে সেও তো আর কম নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাইর হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝতে পারছি না। আকাশের কান্নার মধ্যেই বাধ্য হয়ে এত রাতে বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অজরে কাঁদতেছে। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমার কাছে সবকিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ বেশি বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশ বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধ শক্তি লোপ পাচ্ছে। এই আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশ তো তার বাসা থেকে আমাকে আসতে বলল। আকাশের লাশটির গাড়ি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবার মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সব কিছু দুলছে চোখের সামনে। এর সামনে থেকেই সবাই আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকারে একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে। তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি। আমি অবাক হয়ে রইলাম। যে মানুষটা আমাকে ডেকে এনে আম্মুকে বলতে বললো আমি ভালো আছি, আর সে মানুষটা লাশ হয়ে পুলিশের গাড়িতে যাচ্ছে। এটা আমি কি দেখছি? আমার রক্ত হিম হয়ে যাচ্ছে। আমি কাউকে কিছু বুঝাতে পারছিলাম না আমি এখন কি করব। যখন আমি দেখলাম পুলিশের গাড়িটা লাশ নিয়ে চলে যাচ্ছে, ঠিক তখন দূর থেকে যেন আকাশ বলল, আম্মুকে বলিস আমি ভালো আছি। সেই থেকে আজও আমি আকাশের কথা কখনো বলতে পারিনি। তাহলে কি একটা অশুভ আত্মা কিংবা কোনো আত্মা ভূত সেজে আমার কাছে এসেছিল? বন্ধু বেশে ভূত সেজে আমার কাছে এসেছিল? বন্ধুরা কমেন্টসে জানাবে আসলে কি হয়েছিল।